ভাই ভিডিওটা টান দিবেন না, একটু দেখে যান। আমাদের পুরুষ জাতিকে কতটা উপরে তুলে দিয়েছেন এই ব্যক্তি। তার কথাগুলো শুনলে চোখে পানি ধরে রাখতে পারবেন না। দিনে বাতাস যাতে কম ঢুকে এই জন্য আমি একটা গরু ঘরে পর্দা দিছি। তো এইটা গরুতে প্রস্রাব করে এটা ভিজিয়ে ফেলাইছে, ওটা একদম তাজা প্রস্রাব, মানে পানিটা দেখা যায়। তো ওইটা উপরে উঠে গরুটা বাই করতে হয়। তো ওইটা আমি ধইরা উপরে উঠাইতে গেলে ওই যে সিট আমার গায়ে আসতে পারে। তো আমার ওয়াইফকে বললাম, আমি তুমি একটু এটা উঠাই দাও। তো উঠাইতে যাইয়া ও দুই কথা বলছে, আমি দুই কথা বলছি, এটা নিয়ে একটু কথায় কাটাকাটি হয়েছে। মারামারি কাটাকাটি কিছু হয় নাই। স্বামী স্ত্রীর ভিতরে এই দুইটা হইতেই পারে। হ্যাঁ, কিন্তু এমনি আমরা দুজন খুব খুব ভালো ছিলাম, খুব হ্যাপি ছিলাম আমরা দুজন। তো এর ভিতরে হঠাৎ এই কথায় কাটাকাটিতে ও রান্না বাড়া করলো, আমিও খাওয়া দাওয়া করলাম। আমরা সবাই বাচ্চারা নিয়ে একসাথে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে আমি আবার আমাদের বাজারে গেছি ধান ভাঙ্গানোর জন্য। ধান ভাঙ্গানো প্রায় শেষ, এই মুহূর্তে আমার ওয়াইফের ফোন আসছে আমার ফোনে, যে আমি তোমার বড় মেয়েরে মেরে ফেলছি, ছোট যেটা আছে ওরও মেরে ফেলে আমিও মরে যাব। তো তখন আমাদের বাড়িতে যে আমার স্বাস্থ্য ভাবিরা আছে বা ভাইরা আছে, ওদের কারো ফোন আমার কাছে ছিল না, ফোন নাম্বার ছিল না আমার এই সেটে। তো একটা নাম্বার মুখস্থ ছিল আমার আপার, ও থাকে ঢাকায়। আমি ওরে ফোন দিলাম যে আপা তুই তাড়াতাড়ি লাখির আম্মুর আমাকে ঘরে যেতে বল। তো আমি আর ওর সাথে বেশি কথা বলি নাই, যাতে সময়টা নষ্ট না হয়। তো আমি ফোনটা কাইটা দিছি, ও মনে ফোন দিছে ভাবিরে, ভাবি দৌড়াই গেছে আমার ঘরে, আমিও দৌড়াই গেলাম। আমাদের বাজার থেকে 1.5 কিলোমিটার দূরে আমার বাড়ি। তো আমি আবার প্রতিবন্ধী, আমি ঠিকভাবে দৌড়াইতে পারি না। তো যতটুকু পারি আমি দৌড়াইতে গেলাম, যাইয়া দেখি আমার মেয়েটা নাই, আমার বড় মেয়েটা নাই, ও মারা গেছে। বা গলা টিপ দিছে, আমি ঠিকভাবে করতে পারতেছি না। সম্ভবত ঘরে ওই যে চাউলের ওষুধ ছিল, হয়তো ওগুলো খাইছে, কিন্তু ও ওইটা খাইছে, ওর মুখের থেকে গন্ধটা পাইছি আমার ওয়াইফের। তখন আমি ভাবিরে বললাম যে ভাবি, ও আমার কাছে বলছে এই কথা যে ও মরবে, ও তো মনে হয় খাইতে পারে। তখন যে ওর মুখটা খুলতে পারি না, ওর দাঁত মানে করতে পারতাছি না। পরে আমি জোর করে এরকম দাঁত করলাম, করার পরে ভাবি ওর মুখে, আমার বড় ভাই বউ, উনি ওই তেঁতুল দিল, মুখে চুল ঢুকাই দিল, অল্প একটু বন্দি করছে। এর ভিতরে ভ্যান চলে আসে, ভ্যানে করে মোলাদি নিয়ে যাই, মোলাদি নিয়ে ওয়াশ করে ওখান থেকে আবার এখানে নিয়ে আসে। আমি যদি ফাঁসি চাই, কি লাভটা হবে আমার বলেন? আমি কি আমার মেয়েটাকে ফিরে পাবো? পাবো না। আরেকটা যে ছোট মেয়ে আছে, আর জীবনটা নষ্ট হয়ে যাবে। আমি নষ্ট হতে দেবো না আমার এই মেয়েটাকে। একজন তো ফেলে গেছে যায়, আর একজন যাচাই করে নষ্ট হতে দেবো না। আমি এই স্ত্রীকে নিয়ে থাকবো, আমি কোনো মামলা করবো না, আমি কোনো মামলা যাব না। আমি আপনাদের সাংবাদিকের দ্বারা আমি সারা বাংলা আমি জানা দিতে চাই, আমার সাথে যে ঘটনাটা ঘটে গেছে, এই জন্য আমি কোনো মামলায় যাব না, কোনো পুলিশি ঝামেলায় যাব না। আমি পুলিশ যাতে আমার ওয়াইফকে হয়রানি না করে, এটাই আমি চাই। আমরা আবার একসাথেই থাকবো ইনশাল্লাহ। আমি তাকে 3টি স্যালুট দিয়েছি, আসলে এই স্যালুট 3টি তার জন্য খুবই সামান্য। কারণ ওনার যে একটা ধৈর্য, যে ধৈর্যের পরিচয় উনি দিয়েছেন, কতজন লোকই বা পারে এরকম একটি ধৈর্য ধারণ করতে এরকম একটি সময়। তার একটি মেয়ে, তার স্ত্রী মেরে ফেলছেন, তারপরেও তার মধ্যে এ ধৈর্যটা আছে। কি রকম একটা ধৈর্য তার মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। তার জন্য সবসময় দোয়া করি আল্লাহ যেন তাকে ভালো রাখে। সে তারপরেও তার স্ত্রীর জন্য কোনো ফাঁসি দাবি করেনি, তিনি তার স্ত্রীর মুক্তি দাবি করেছেন। কারণ তার ঘরে আরো একটি ছোট মেয়ে আছে। সে তো, তার বড় মেয়ে মারা গিয়েছে, কিন্তু তাকে তো আর ফেরত পাবে না সে। অসাধারণ, তার কথাটি শুনে খুব ভালো লাগলো। এবং সে বলছে আমার যে ছোট্ট মেয়েটা, সে তো নিষ্পাপ, তার কি দোষ, তাকে তো মানুষ করতে হবে, তার তো মার প্রয়োজন আছে। দোয়া করি তার বাচ্চাটির জন্য, তার জন্য এবং তার স্ত্রীর জন্য। আল্লাহ তাদেরকে সঠিক সময় সঠিক চিন্তা করার তৌফিক দান করুক, আমিন। সকলে তাদের জন্য দোয়া করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন, যাতে তার ভিডিওটা থেকে আমরা সকলেই শিক্ষা অর্জন করতে পারি যে সঠিক সময় সঠিক চিন্তা করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। সবুর করলেই আল্লাহ
সবুরে নেওয়া ফল একটা কথা আছে যে সবুরে নেওয়া ফলে। তো সবুর করলে আল্লাহ সবুরে কিছু মিলায় দিবে। এটাই বাস্তব। ধৈর্যে মেলায় বস্তু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।